বহু প্রতীক্ষিত একটি ভিডিও। তো 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সম্রাট এক্সক্লুসিভ সিরিজের তরফ থেকে মৌলিক লাইব্রেরির জিৎ মৌলিক বাবুর সম্পাদনায় উচ্চ মাধ্যমিকের বাংলার এই সাজেশন বইটি প্রকাশ পেয়েছিল। তো অনেক ছাত্রছাত্রীর মনের এই প্রশ্নটি রয়েছে যে 2025-এ তো আমরা বই কিনব, তবে 2024-এর বাংলার প্রশ্নপত্রে অর্থাৎ 2024 সালের যে বাংলা পরীক্ষা হয়েছে এই বাংলা 2024-এর প্রশ্নপত্র থেকে এই বইটি থেকে কত পার্সেন্ট লং কোশ্চেন কমন হয়েছে, এই সম্পূর্ণটা প্রমাণসহ আজকের এই ভিডিওতে আমি তুলে ধরতে চলেছি। তো প্রথমেই আমি তোমাদের সঙ্গে প্রশ্নপত্রের লং কোশ্চেনের যে পার্ট রয়েছে সেই পার্টটি আমি তুলে ধরবো সম্পূর্ণ প্রমাণসহ, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অতি অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের 3-এর দাগ থেকে শুরু হয় তোমাদের লং কোশ্চেন বিষয়ভিত্তিক বর্ণনামূলক প্রশ্নগুলি। তো 3-এর দাগে অনধিক 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো 3-এর দাগের প্রথম রয়েছে এভাবে দেশের লক্ষ্যে বাঁচানো যায় না। এই ধারণা কার? কোনভাবে দেশের লক্ষ্যে বাঁচানো যায় না, কেন এভাবে বাঁচানো যায় না, এই ধারণার মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন পরিচয় পাওয়া যায়। তো এই কোশ্চেনটি বইটির 14 নম্বর পেজে রয়েছে। তো আমি এখানে পেজ নাম্বার লিখে নিয়েছি তোমাদের ভিডিওতে দেখানোর সুবিধার্থে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থেকে অবশ্যই তোমরা উপকৃত হবে আজকের এই ভিডিওটি থেকে। তো যে কোশ্চেনটি এখানে ছিল যে এভাবে দেশের লক্ষ্যে বাঁচানো যায় না, তো সেই সেম কোশ্চেনই এখানে তাদের যে নিচের যে কোশ্চেনটি রয়েছে, নিখিল ভেবেছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লক্ষ্যে বাঁচানো যায় না। কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনার মধ্য দিয়ে নিখিলের কোন চরিত্র প্রকাশ পেয়েছে। 2016 সালের যে কোশ্চেনটি এখানে তুলে ধরা হয়েছে এবং এই কোশ্চেনটি ওয়ার্ডভাবে ও অথবা আকারে যত রকমভাবে আসতে পারে 14 নম্বর পেজে থাকায় এই কোশ্চেনটির উত্তর এখান থেকে শুরু হয়েছে এবং এই পর্যন্ত কমপ্লিট হয়েছে। তো এই প্রশ্নটির আর প্রশ্নপত্রে আসা 3-এর 1-এর দাগের এই কোশ্চেনটি একেবারে সেম কোশ্চেন। উত্তরটি ভালোভাবে পড়ে থাকলে বা মুখস্থ করে থাকলে আশা রাখছি সেই পরীক্ষার্থীরা লিখে আসতে পেরেছে। তো 2024-এর লং কোশ্চেনের একেবারে প্রথম দাগের প্রশ্নটা হুবহু কমন এই সাজেশন বইটি থেকে। দেখা যাক দ্বিতীয় প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে বাসিনী এনেছে বাদাই থেকে অথচ ভাতের অহিকায় একখানি। বাসিনী কে? সে কাকে কি জন্য এনেছে? উদ্দিষ্ট ব্যক্তি ভাতের আহিংকে কতখানি এবং কেন? এই কোশ্চেনটি 203 নম্বর পেজে 36 দাগ। তো বইটির একেবারে 203 নম্বর পেজে আমরা চলে যাব এবং তোমাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করব যে সত্যি এই কোশ্চেনটি আছে কিনা। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে তারা সাথে থাকবে, আশা রাখছি তোমরা উপকৃত হতে পারবে। তো এখানে যে কোশ্চেনটি রয়েছে বাসিনী এনেছে এবং সেই সেম ফুটন্ত ভাষের গন্ধ তার বড় উতাল করে, কাকে কেন উতাল করে। তো এই 2-এর দাগের এই কোশ্চেনটিকে একটু ভালোভাবে প্র্যাকটিস করতে বলা হয়েছিল বইটির অনুশীলনী পার্টের মধ্যে। তো এই কোশ্চেনটির অ্যান্সার এবং এই কোশ্চেনটির অ্যান্সার একেবারে সেম উত্তর, তাই যারা ভালোভাবে প্র্যাকটিস করেছিলে আশা রাখছি তোমরা কমন পেয়েছো এবং 2025-এর পরীক্ষার্থীদের জন্য বলে রাখি এই কোশ্চেনটিও বইটি থেকেই কমন এসেছে। আসা যাক তার আর পরবর্তী দাগের যে কোশ্চেনটি রয়েছে সেই 4-এর দাগের প্রশ্ন যে আরোগ্যের জন্য এই সবুজের ভীষণ দরকার। কে কোথায় একথা বলেছেন? এ মন্তব্যের মধ্য দিয়ে বক্তার কি মনোভাব প্রকাশ পেয়েছে। তো বইটির 72 নম্বর পেজে রয়েছে, আমি এখানে পেজ নম্বর লিখে রেখেছি। তো চলে যাওয়া যাক বইটির 72 নম্বর পেজে এবং তোমাদের সঙ্গে তুলে ধরবার চেষ্টা করব যে সত্যিই রয়েছে কিনা এই কোশ্চেনটি। তো আরোগ্যের জন্য এই সবুজের ভীষণ দরকার। তো আরোগ্যের জন্য এই সবুজের ভীষণ দরকার সেই সেম কোশ্চেন এই কোশ্চেনটি, অর্থাৎ আমি দেখি কবিতা থেকে একটি কোশ্চেনের উত্তরকেই প্র্যাকটিস করতে বলা হয়েছিল বইটির মধ্যে, যেখানে অনেক কোশ্চেনকে অর দিয়ে বা অথবা আকারে তুলে ধরেছিলেন মাননীয় সুজিত শিকদার মহাশয়। তো স্যারের প্রকাশ বা স্যারের তত্ত্বাবধানের যে বইটি রয়েছে এই কোশ্চেনটি ভালোভাবে প্র্যাকটিস করলে এই প্রশ্নটির উত্তর তারা লিখে আসতে পেরেছে। যেহেতু আমি দেখি কবিতাটি একাঙ্কিত একটি কবিতা এবং একটি কবিতার ওই লং কোশ্চেনটিকে যারা প্র্যাকটিস করেছিল তারা আশা রাখছি কম বেশি প্রত্যেকটা প্রশ্নকেই পেয়ে গেছে এবং ওই একটা প্রশ্নকেই ঘুরিয়ে পড়লেই এই প্রশ্নের উত্তরটিকেও লিখে আসা গিয়েছে, তাই এই প্রশ্নটিও কমন। তার পরবর্তী আসবো 4.2-এ। তো 4.2-এ কোশ্চেন রয়েছে মাঝে মাঝে শুনি বক্তা কে? তিনি কি শুনতে পান? তিনি যা শুনতে পান তা তার মনে কি প্রভাব ফেলে। তো এই কোশ্চেনটি রয়েছে বইটির 69 নম্বর পেজে অর্থাৎ 69 নম্বর পেজে। তো 69 নম্বর পেজে চলে যাব। এখানে রয়েছে মাঝে মাঝে শুনি বক্তা কি শোনে। তো মাঝে মাঝে
শুনি বক্তা কি শোনে, এখানের এই কোশ্চেনটি এবং 5-এর দাগের এই কোশ্চেন দুইটি, অর্থাৎ এই প্রশ্নটা আর যে রয়েছে না এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি বক্তা কে, তো এই মাঝে মাঝে শুনি এখানের এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটার সঙ্গে 4.2 এর এই কোশ্চেনটা একেবারে হুবহু একই কোশ্চেন। তাই 5-এর দাগের এই প্রশ্নের উত্তরটা ভালোভাবে প্র্যাকটিস করলেই এই প্রশ্নটিকে তোমরা পরীক্ষার ক্ষেত্রে লিখে আসতে পারবে, বা যারা পরীক্ষা দিয়েছে তারা পেরেছে। তো 2025-এর পরীক্ষার্থীদের জন্য বলে রাখি এই কোশ্চেনটিও বইটি থেকেই কমন এসেছে। তার পরবর্তী আসবো 5-এর দাগের লং কোশ্চেনের ক্ষেত্রে। 5-এর দাগের লং কোশ্চেনে প্রথম রয়েছে, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, লোকের যাতে হাসি পায় সেজন্য বিভাব নাটকে কুশলীরা কী কী চেষ্টা করেছিল, হাসির দ্রব্যকে শেষ পর্যন্ত তারা ব্যর্থ হলেন কেন। তো এই কোশ্চেনটি বিভাব নাটক থেকে রয়েছে 204 নম্বর পেজে বইটিতে রয়েছে। তো আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার্থের জন্য। তো 204 নম্বর পেজে যাওয়া যাক এবং বিভাব নাটকটিতে যে আমি তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব যে এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, বক্তাকে কোন প্রসঙ্গে বক্তার এই মন্তব্য। তো এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে কোশ্চেনে থাকা এই কোশ্চেনটি এবং বিভাব নাটকে অনুশীলনী 204 নম্বর পেজে তুলে ধরা এই কোশ্চেনটি, যেটিকে স্যার প্র্যাকটিস করবার জন্য বলেছিলেন, সেই দুইটি প্রশ্ন একেবারে হুবহু একই প্রশ্ন। তার পরবর্তী রয়েছে 5-এর 2 দাগে, সেই রাতে জীবনের প্রথম মোক্ষম বুঝতে পারলেন যে যার বলে নাট্যাভিনয় একটি প্রবৃত্ত শিল্প, তারা সব গাধা। বক্তাকে তিনি কখন কেন এরকম সিদ্ধান্তে পৌঁছেছিলেন তা নিজের ভাষায় আলোচনা করো। এই কোশ্চেনটি বইটির 103 নম্বর পেজে রয়েছে, অর্থাৎ নাম রঙের দিন থেকে যেহেতু কোশ্চেনটি এসেছে তাই 103 নম্বর পেজে চলে যাব এবং তোমাদের সঙ্গে এই কোশ্চেনটিকে কোথায় রয়েছে সেটা তুলে ধরবো। নাট্যাভিনয় একটা প্রবৃত্ত শিল্প, তো নাট্যাভিনয় একটা প্রবৃত্ত শিল্প এই কোশ্চেনটা এবং প্রশ্নপত্র থাকা এই প্রশ্ন ভালোভাবে দেখে নাও। বইটির 103 নম্বর পেজ আমি আগে থেকে লিখে রেখেছিলাম। বইটির 103 নম্বর পেজে 2-এর দাগের অনুরূপ যে প্রশ্ন রয়েছে, নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প, এই প্রশ্নটা। আর প্রশ্নপত্রে আসা এই প্রশ্নটা একেবারেই একই প্রশ্ন। এই প্রশ্নটির উত্তর তোমরা বইয়ের এই প্রশ্নটি যারা ফলো করেছিল তারা আশা রাখছি লিখে আসতে পেরেছো। এবং 2025-এর পরীক্ষার্থীদের জন্য বলে রাখি 2025 সালের বই খুব তাড়াতাড়ি প্রকাশ পেতে চলেছে। সে বিষয়ে বিস্তারিত ভিডিও আমি চ্যানেলে ইতিমধ্যেই পোস্ট করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রইল, অবশ্যই দেখে নিতে পারো, আর তোমরা উপকৃত হবেই। আর তার পাশাপাশি বলে রাখি তোমাদের জন্য সমস্ত রকম ভিডিও আমাদের চ্যানেলের তরফ থেকে প্রোভাইড করা হবে, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। তার পরবর্তী আসবো 6-এর দাগে কোশ্চেনে। 6-এর দাগে গল্পটা মনে পড়লে হাসি পেত। প্রথমেই বলে রাখি 6-এর দাগে কোশ্চেন তোমাদের আন্তর্জাতিক গল্প কবিতা থেকে রয়েছে। তো আন্তর্জাতিক গল্প থেকে প্রথম রয়েছে, গল্পটা মনে পড়লে হাসি পেত অলৌকিক গল্প থেকে কোশ্চেনটা। কোন গল্পের কথা বলা হয়েছে, এই গল্পের প্রতি বক্তার বিশ্বাস জন্মেছিল কীভাবে। 125 নম্বর পেজ আমি লিখে রেখেছি, বইটি 125 নম্বর পেজে চলে যাবে এবং তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব যে সত্যিই কি বইটি থেকে কমন এসেছে কিনা এই কোশ্চেনটি, গল্পটা মনে পড়লেই হাসি পেত। তো দেখো 125 নম্বর পেজ আমি যেখানে লিখে রেখেছি 125 নম্বর পেজ, সেই 125 নম্বর পেজে চলে গেলাম। অলৌকিক গল্প কর্তার সিং দুগ্গলের লেখা, সেই অলৌকিক গল্পে 2-এর দাগের এই অনুরূপ প্রশ্ন। দেখো গল্পটা মনে পড়লেই হাসি পেত, গল্পটা কি, এই গল্পটা মনে পড়লে হাসি পেত এই কোশ্চেনটা, আর সেই সেম কোশ্চেন প্রশ্নপত্র চলে এসেছে। তার পরবর্তী এটা তোমাদের রয়েছে যে পড়তে জানে মজুরের প্রশ্ন, আন্তর্জাতিক কবিতা রয়েছে, কে জিতেছিল অ্যাগলাইসে, কে কোন প্রসঙ্গে এমন প্রশ্ন করেছেন, উদ্ধাপিত প্রশ্নগুলি তাৎপর্য আলোচনা করো। 112 নম্বর পেজ, তো একেবারে চলে যাব আমি তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য 112 নম্বর পেজে এবং দেখে নেব যে সেই প্রশ্নটি বইটির মধ্যে দেওয়া রয়েছে কিনা। প্রশ্নটি রয়েছে কে জিতেছিল অ্যাগলাইসে, তো সেই সেম কোশ্চেন এখানে রয়েছে যে কে জিতেছিল অ্যাগলাইসে। একেবারে 2-এর দাগের প্রথমেই অনুরূপ প্রশ্ন নয়, একেবারে মূল প্রধান প্রশ্ন হিসাবেই দেওয়া রয়েছে কে জিতেছিল অ্যাগলাইসে, প্রশ্নপত্রে দেওয়া রয়েছে সেই সেম কোশ্চেন রয়েছে কে জিতেছিল অ্যাগলাইসে। তো আশা রাখছি তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণ লং কোশ্চেন বইটি থেকে কমন এসেছে। তাই 2025-এও কমন আসবে এটাই বলাই বাহুল্য। বই প্রকাশ পেতে চলেছে, মূল্যও খুব কম থাকবে, মার্কেটে প্রচুর পরিমাণে ডিমান্ডেড। তাই বলবো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকেও প্রত্যেকটা ইনফরমেশনাল ভিডিও, টপিক বা এই বই সম্পর্কে যাবতীয় তথ্য তোমরা আমাদের চ্যানেলের তরফ থেকে পেয়ে যাবে। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আমি প্রোভাইড করব, তাই অবশ্যই অরিন্দম এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি তোমার প্রত্যেকটি বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও, যাতে তোমার মতো তোমার অন্যান্য বন্ধুরাও আজকের ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। আসবো 7-এর দাগের কোশ্চেনে। তো 7-এর দাগের কোশ্চেন সত্যি কি কমন ছিল। তো 7-এর দাগের কোশ্চেনের ক্ষেত্রে বলে রাখি এখান থেকে 2টো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন সম্ভাব্য কমন এসেছে
দ্বিতীয় প্রশ্নটা আমি তেমনভাবে খুঁজে পাইনি বইটির মধ্যে। তো এখানে রয়েছে 50 আকারের এক সকাল, সে সকালে লেখক যে দৃশ্য দেখেছিলেন তা বর্ণনা করো, এই দৃশ্যে মনে কোন উপলব্ধি জেগেছিল। তো 129 নম্বর পেজে সম্ভাব্য কোশ্চেনটি রয়েছে। তো 129 নম্বর পেজে আমি চলে যাব। তো 129 নম্বর পেজে যাওয়ার পর তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব এই কোশ্চেনটি সত্যি রয়েছে কিনা। তো সেই জ্বলন্ত সেই জুতো চোখ, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটিকে ভালোভাবে প্র্যাকটিস করলে এবং দুয়ের দিকের প্রশ্নটিকে একটু ভালোভাবে প্র্যাকটিস করে রাখলে তোমরা সেই প্রশ্নের উত্তরের নিরিখে 7.1-এর এই উত্তরটি লিখতে পারবে। তাই এই প্রশ্নটি ডাইরেক্টলি না আসলেও ইনডাইরেক্টলি বইটির মধ্যেই সম্পর্কিতভাবে এসেছে, তাই বলাই বাহুল্য যে প্রশ্নটিও কমন এসেছে। তার পরবর্তী আমি আগেই বলে দিলাম যে 7-2-এর আমি কোশ্চেনটি পাইনি বইয়ের মধ্যে তেমনভাবে। তার পরবর্তী আসবো 8-এর দাগে। তোমাদের ব্যাকরণ পাঠ থেকে রয়েছে শব্দার্থ পরিবর্তন বলতে কি বোঝো, শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুইটি ভাগের সম্পর্কে আলোচনা করো। 172 নম্বর পেজ। তো চলে যাব আমি 172 নম্বর পেজে এবং তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব যে সত্যিই কি 172 নম্বর পেজ থেকে এই কোশ্চেনটি এসেছে কিনা। তোমরা এখানে দেখতে পাচ্ছ শব্দার্থ পরিবর্তন বলতে কি বোঝো, সেই সেম কোশ্চেন শব্দার্থ পরিবর্তনের ধারা শব্দার্থ পরিবর্তন বলতে কি বোঝো। 5-এর দাগের এই কোশ্চেনটা এবং প্রশ্নপত্রে 8-এর দাগে আসা এই কোশ্চেনটি 172 নম্বর পেজ। আমি এখানে লিখে রেখেছিলাম 172 নম্বর পেজ। সেই 172 নম্বর পেজের 5-এর দাগের কোশ্চেনটা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তার পরবর্তী 8-এর 2-এর দাগে রয়েছে উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রুমগুলোর মধ্যে পার্থক্য লক্ষ্য, সেই 172 নম্বর পেজ। তো সেই তার আগের দাগেরই কোশ্চেন চলে এসেছে, রুমমূল কাকে বলে, উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রুমমূলের পার্থক্য লেখো। অর্থাৎ 8-এর দাগের 1-এর এবং 2-এর এই প্রশ্ন দুটি 172 নম্বর পেজের 4-এর এবং 5-এর প্রশ্ন একেবারে হুবহু কমন। তো তার পরবর্তী আসবো তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি গানের ইতিহাস থেকে প্রশ্ন কমন এসেছিল কিনা। পরীক্ষার পরে অনেক ছাত্রছাত্রীর মধ্যে এটাই দ্বন্দ্ব ছিল বা এটা বিভ্রান্তির কারণ ছিল যে হয়তো কমন আসেনি, আর যদিও বা কমন আসে কতটা পরিমাণ কমন এসেছিল। তাই চিন্তার আর কোনো কারণ নেই। আজকে ভিডিওটি সম্পূর্ণ যারা দেখছো আশা রাখছি তোমরা ক্লিয়ারলি ধারণা পেয়ে যাচ্ছ কতটা কমন তোমরা লং কোশ্চেনের ক্ষেত্রে পেতে পারবে 2025-এর পরীক্ষার জন্য। তো অবশ্যই এই বই সম্পর্কিত প্রত্যেকটি ইনফরমেশনাল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই হারে যুক্ত থেকো। ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে। তো চলে এলাম পরবর্তী টপিক আলোচনাতে। 9-এর 1-এর দাগে রয়েছে বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায় অতুল প্রসাদ সেনের অবদান। তো দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান ছিল তোমাদের বইটির 205 নম্বর পেজে। তো 205 নম্বর পেজে আমি চলে যাই। বাংলা গানের ধারায় রয়েছে বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো, সেই সেম কোশ্চেন এখানে চলে এসেছে। অথবায় রয়েছে অতুল প্রসাদ সেনের অবদান 143 নম্বর পেজ। তো চলে যাব আমি 143 নম্বর পেজে এবং তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব যে রয়েছে কিনা সেই কোশ্চেনটি। তো 143 নম্বর পেজে চলে গেলাম এবং রয়েছে বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেনের অবদান। একেবারে প্রথম প্রশ্ন, বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেনের অবদান, এটা এখান থেকে রয়েছে 205 নম্বর পেজে। তো রয়েছে, আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান। আসবো তার পরবর্তী 9.2 এর কোশ্চেন, বাংলা ক্রীড়া সংস্কৃতি নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর অবদান 206 নম্বর পেজে রয়েছে। তো 206 নম্বর পেজে রয়েছে যে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। তো নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ডাইরেক্টলিভাবে না থাকলেও অনেকেই যারা ক্রীড়া সংস্কৃতিকে একটু ভালোভাবে গুরুত্ব সহকারে পড়েছিল আশা রাখছে তারা কমন পেয়েছে। তো এটা বলাই বাহুল্য বা আমি স্বীকার করতে কোনো দ্বিধাবোধ নেই আমার, বা বলছি এই কোশ্চেনটি ইনডাইরেক্টলি এসছে, ডাইরেক্টলি কোনোভাবেই বইটির মধ্যে নেই। তার পরবর্তী বাংলা চলচ্চিত্রে নির্বাক যুগের ছায়াছবি, এটি 206 নম্বর পেজে রয়েছে। তো দেখা যাক রয়েছে কিনা। তো বিজ্ঞান চর্চা আর নির্বাক চলচ্চিত্র, সবাক চলচ্চিত্র, 3-এর দাগের এই কোশ্চেনটি, সেই সেম কোশ্চেন এখানে রয়েছে নির্বাক চলচ্চিত্র যুগের। তার পরবর্তী তোমাদের 10-এর দাগে যে থাকে একটি বিষয় প্রবন্ধ রচনা, সেখানে মানস মানচিত্র অবলম্বনে যে প্রবন্ধ রচনাটা এসেছিল যে মানব জীবন ও পরিবেশের ওপর প্রভাব, এই রচনাটি সেম এই রচনায় বইয়ে রয়েছে 185 নম্বর পেজ। তো চলে যাব আমি 185 নম্বর পেজে। তো 185 নম্বর পেজে চলে যাওয়ার পর আমি তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব সত্যি রয়েছে কিনা এই কোশ্চেনটি। তো চলে এলাম 185 নম্বর পেজে, পরিবেশ দূষণ ও তার প্রতিকার আর মানব জীবন পরিবেশের প্রভাব। সেই সেম প্রবন্ধ রচনায় একেবারে যা যা জিনিস এখানে তুলে ধরা হয়েছে সেই একই জিনিস এখানে তুলে ধরা হয়েছে। 185 নম্বর পেজে থাকা এই মানস মানচিত্র অবলম্বনের প্রবন্ধ রচনাটাই পরীক্ষার ক্ষেত্রে 10-এর দাগের এই কোশ্চেনটি চলে এসেছে।
আসবো তার পরবর্তীতে। তো পরবর্তীতে এখানে 10-3 দাগে যেটি রয়েছে তর্ক বিতর্ক। তো তর্ক বিতর্কের ক্ষেত্রে এখানে যেটা রয়েছে যে ইন্টারনেট পরিষেবা ছাত্রছাত্রীদের মৌলিকতা বা নিজস্বতাকে খর্ব করছে। 197 পেজে রয়েছে, আমি পেজটি আগে থেকে লিখে রেখেছি ভিডিও সুবিধার্থে। তো 197 পেজে চলে যাচ্ছি এবং এখানে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এখানে যেমন এসেছে ইন্টারনেট পরিষেবা, সেই ইন্টারনেট পরিষেবাকে নিয়েই এখানে সাজেশন আকারে তুলে ধরা হয়েছিল। তো আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে ইন্টারনেট পরিষেবা কোথা থেকে এসেছে। পরীক্ষার ইন্টারনেট পরিষেবা, ফেসবুক ও ইন্টারনেট ছাড়া চলমান মানব জীবন অচল, এই 3 দাগের এই ইন্টারনেট পরিষেবাটাই চলে এসেছে তোমাদের তর্ক বিতর্কের ক্ষেত্রে। তো এই ছিল তোমাদের মূল আলোচনা। তার পরবর্তী তোমাদের অনেকেরই ধারণা ছিল যে মৃণাল সেন যে জীবনী রচনাটি এসেছে সেটি নাকি বইয়ের বাইরে বা এই বই থেকে কমন আসেনি। তবে এটাও তোমরা জানলে অবাক হবে যে এখান থেকেই কমন এসেছে। 205 নম্বর পেজ আমি আগে থেকেই লিখে রেখেছিলাম। তো 205 নম্বর পেজ যে মৃণাল সেনের অবদান, সেই মৃণাল সেনের অবদান, এখানে যে বাংলা চলচ্চিত্র ধারায় মৃণাল সেনের অবদান আলোচনা করতে বলা হয়েছিল, সেই মৃণাল সেনের অবদানটাকে যদি তোমরা ভালোভাবে করে রাখো সেক্ষেত্রে এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে কিন্তু মৃণাল সেনের এই জীবনী রচনাটিকে তোমরা লিখে আসতে পারবে। তাই এটা বলাই চলে যে 2024-এর এই যে বাংলা প্রশ্নপত্র রয়েছে, এই বাংলা প্রশ্নপত্রে লং কোশ্চেন প্রায় ধরতে গেলে 99% কমন এসেছে। বিশেষ করে বলছি লং কোশ্চেন, আমি শর্ট কোশ্চেনের ক্ষেত্রে বলছি না, লং কোশ্চেনের বলছি আমি। লং কোশ্চেন শুধুমাত্র লং কোশ্চেনের ক্ষেত্রেই আমি বলছি প্রায় 99% লং কোশ্চেন এই প্রশ্নপত্র অর্থাৎ 2024-এর প্রশ্নপত্রে এই সম্রাট এক্সক্লুসিভ সিরিজে 2024-এর বাংলা সাজেশন বই থেকে কমন এসেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি কোনো ডিমান্ডেড কোনো ভিডিও থেকে থাকে অবশ্যই জানিও আমাকে পরবর্তী ভিডিওতে কমেন্ট করে বা আজকে ভিডিওতে কমেন্ট করে। তোমাদের মতামত অনুসারে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে।